আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সহজেই পিৎজা তৈরির রেসিপি। বাসায় সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই সহজ পিৎজার রেসিপি। তো চলুন দেখে নেই আমাদের পিৎজা তৈরি করতে কি কি উপকরণ লাগে। এখানে আমি কিছু মাংস, পেঁয়াজ, চিজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং পিৎজা সস তৈরি করেছি। একটি হোয়াইট সসও তৈরি করেছি। এখানে একটি ফ্রাই প্যানে পিৎজার রুটিটি সেট করে নিয়েছি। পিৎজার রুটিটি ভালোভাবে সেট করে নিয়ে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিয়েছি যাতে রুটিটা ফুলে না যায়। এখন টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সস দিয়ে পিৎজা সস তৈরি করেছি। এটা ভালোভাবে রুটির উপর মেখে নিব। সসটি ভালোভাবে সুন্দরভাবে রুটির উপর দিয়ে দিলাম। এরপর চিজ দিয়ে দিব। চিজ দিয়ে নিলাম। এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। স্লাইস করে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। একে একে এইভাবে সব টপিকগুলো দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো টপিকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন আমার পিৎজার ফাইনাল লুক। আপনারা আপনাদের হাতের কাছে যা যা উপকরণ আছে ইচ্ছামতো টপিক ব্যবহার করতে পারবেন। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই সুন্দর পিৎজা। কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখানে একটি ইলেকট্রিক ওভেনে 10 মিনিট ওভারহিট করে নিব। এরপর ফ্রাই প্যানটি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসিয়ে দেব। কয়েক মিনিট পর এই যে পিৎজার লুকটা দেখুন। এই তো 40 মিনিট পর পিৎজার ফাইনাল লুক। পিৎজাটি হয়ে গেছে। আপনাদেরকে এবার কেটে দেখাবো পিৎজা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিৎজাটি পারফেক্টভাবে হয়ে গেছে। যেমনটা আশা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন।